করে ওয়েবেল কোম্পানিতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই আবেদন করা যাবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে এবং আবেদন পদ্ধতি কী রয়েছে, সমস্ত কিছু বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের বয়সে কিন্তু ছাড় দেওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম লাগবে। আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনাদের প্রথমে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে বাংলা দিয়ে সম্পূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। তো এই ওয়েবসাইট ভিজিট করার পরে আপনারা অবশ্যই মোবাইলে আবেদন করতে গেলে অবশ্যই এখানে ডেস্কটপ মোর করতে হবে। এখানে ক্লিক করে ডেস্কটপ সাইটে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করানোর পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টি দাড়ি বলে অপশান এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখানে অবশ্যই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে সবার নিচে এসে দেখবেন কেরিয়ার বলে একটা অপশান রয়েছে। তো সেই কেরিয়ার অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই যে কেরিয়ার অপশান, তার নিচে কন্ট্রাক্ট। তো আমরা কেরিয়ার অপশানে ক্লিক করব। কেরিয়ার অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু নতুন করে একটা পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবেল.in/কেরিয়ার। তো এরপরে নিচে আসো। নিচে আসার পরে এখানে বিস্তারিত পোস্টে নিয়োগ শুরু হয়েছে, কিন্তু আবেদন করার আগে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এখানে কিন্তু আবেদন শুরু হয়েছে 25 তারিখে, ফেব্রুয়ারির 25 তারিখে। আবেদনের লাস্ট ডেট বলছে ফেব্রুয়ারির 28 তারিখে। তো হাতে সময় খুব কম রয়েছে, তাই তাড়াতাড়ি আপনারা আবেদন করবেন। এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ শুরু হয়েছে। আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর নিয়োগ করা হচ্ছে ফাইন্যান্সে একটা পোস্ট। এরপরে নিচে আসো। নিচে আসার পরে এখানে আবার নতুন পোস্ট দেখতে পারবে। বিজনেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু এখানে নিয়োগ শুরু হয়েছে। এখানে একটি পোস্ট। এরপরে নিচে আসো। নিচে আসার পরে আবারও পোস্ট দেখতে পারবে। এভাবে কিন্তু একসঙ্গে অনেকগুলি শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে। যেমন এখানে ডেপুটি ম্যানেজার, এরপরে নিচে আসো আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এরপরে দেখো জুনিয়র অফিসার, বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। এবার আমরা আলোচনা করব কোন পোস্টে কীরকম যোগ্যতা লাগবে। ক্লিয়ারলি কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আমরা আলোচনা করব যে ডেপুটি ম্যানেজার পদে আবেদন করার জন্য যদি আপনারা বিস্তারিত তথ্য উল্লেখ করে দেখতে চান, তাহলে অবশ্যই এখানে অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশান রয়েছে। সেই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন, অথবা এখানে শর্টভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে কিভাবে দেখবেন, এখানে বলছে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে দিয়েছে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে। এরপরে এখানে কি কি ডিপ্লোমা কোর্স লাগবে সেটা উল্লেখ করে দিয়েছে। বয়স উল্লেখ করে দিয়েছে। বয়স হিসেব করতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ থেকে 42, মানে 18 থেকে যদি 42 বছর হয় তাহলে কিন্তু চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে কি পোস্ট, ডেপুটি ম্যানেজার পোস্টে আবেদন করতে পারবে। এই রকম সম্পূর্ণ পোস্ট রয়েছে। এবার হচ্ছে আবেদন প্রক্রিয়া, আমরা কিভাবে এখানে অনলাইনে আবেদন করব। এখানে যখন আমরা ডাউনলোড ফরম্যাটে ক্লিক করব, এখানে অপশান দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্টের এখানে রয়েছে। তো ডাউনলোড ফরম্যাটে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক, মানে তোমাদের অ্যাপ্লিকেশন আবেদনপত্র ওপেন হবে। আবেদনপত্র যেভাবে রয়েছে সেই আবেদনপত্রটা আমাদের হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে সেটা কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান করে সেটা একটি জিপ ফোল্ডার করতে হবে। এখানে অবশ্যই আপনার উল্লেখ করা আছে, আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে জিপ ফোল্ডার আছে, জিপ ফোল্ডারের মাধ্যমে স্ক্যান করে সেখানে রেখে এই যে ইমেল আইডি রয়েছে, এই ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে ইমেলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ক্লিয়ার? প্রথমে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে সেটি সুন্দর করে ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস স্ক্যান করে জিপিজি যে রয়েছে সেই ফোল্ডারে যুক্ত করতে হবে। জিপি ফোল্ডারে যুক্ত করার পরে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? তো আশা করি এভাবেই সম্পূর্ণ আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে 28শে ফেব্রুয়ারি 2024। ক্লিয়ারলি কিন্তু এখানে উল্লেখ করা আছে। প্রত্যেকটা পোস্টের শেষে আপনারা দেখবেন আবেদনের শেষ তারিখ উল্লেখ করা আছে। আশা করি বোঝা গিয়েছে।